নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে গ্রহ সংযোগ নিয়ে, সেটি হলো গুরু আদিত্য গ্রহ সংযোগ। দেবগুরু বৃহস্পতি আদিত্য অর্থাৎ রবির সাথে ঠিক জুলাই মাসের মাঝামাঝি সময় এক রাশিস্থ হচ্ছেন এবং তার একটা গভীর ইম্প্যাক্ট আমরা প্রত্যেকে আমাদের জীবনচক্রে পাবো। আজকে আমরা কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কুম্ভ রাশির ঠিক ষষ্ঠভাবে এই গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, যেটি অত্যন্ত বিশেষ। ষষ্ঠ হচ্ছে রোগ, ব্যাধি, শত্রু, প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ের ঘর, এবং সেখানে রবি বা বৃহস্পতির মতো গ্রহের অবস্থান, উপচয় ঘরে রবি বা বৃহস্পতির মতো গ্রহের অবস্থান আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর ইমপ্যাক্ট ফেলবে। কুম্ভ হচ্ছে শনি রাশি, শনির রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা অত্যন্ত দূরদর্শী, চিন্তাশীল। সমাজের কিছু কাজ করব বা সমাজকে একটু মডিফাই করব, এই মেন্টালিটি স্বভাবতই প্রথম থেকেই কুম্ভ রাশির মধ্যে দেখা যায়। সমাজের জন্য কোনো কাজ করব বা সমাজের জন্য কিছু করব, এই যে মেন্টালিটি, এটা কুম্ভ রাশির মধ্যে বরাবর বেশি। যে রাশি সমাজের জন্য ভাবে, যে রাশি সকলের জন্য ভাবে, দিন শেষে সেই রাশির জাতক জাতিকাদের ভালো ভাবার মানুষের বড় সমস্যা। দিন শেষে একটা বড় মানসিক ক্লান্তি আপনাদের প্রায় প্রত্যেককে গ্রাস করেছে। দিন শেষে একটা বড় মানসিক ক্লান্তির কারণে আপনারা প্রচুর জটিলতার মধ্যে পড়েছেন। দেখুন, আপনারা অনেকেই নিজেদেরকে জয়ী করতে পারছেন না, নিজেদের মানসিক ক্লান্তি থেকে বের করে নিয়ে আসতে পারছেন না। মাথায় রাখবেন, ষষ্ঠভাবে যখন ধনেশ অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, সফলতা ভাবের অধিপতি উচ্চস্থ হয়, তার ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী হয়। তার ইম্প্যাক্ট একদিনের নয়। আজকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি, আপনাদের ধনেশ, তিনি অবস্থান করছেন তুঙ্গ হয়ে, এক্সাল্টেড হয়ে। কোথায় অবস্থান করছে? আপনার ঠিক ষষ্ঠভাবে, আপনার উপচয়। এই সংযোগে 30 দিন, প্রায় 30 দিনের একটি ট্রানজিট হলেও এই সংযোগের 20 থেকে 22 দিন ফলাফলটা খুব ভালো। বাকি এই যে 8-9 দিন, বিশেষ করে 23শে জুলাই থেকে 3rd আগস্ট, এই সময়কালটা কিন্তু একটু ডিস্টার্ব। এই সময়কালে আপনি একটু নেগেটিভ ফলাফল পেতে পারেন, এই সময়কালে আপনি একটু জটিলতার মতো ফলাফল পেতে পারেন, এই সময়কালে একটু জটিলতার জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। তাহলে একটা কথা আমি আপনাদের জানাতে চাই, একটা বিশেষ বিষয় আমি আপনাদের জানাতে চাই, যে এই সঞ্চারের প্রভাবে আপনি আপনার জীবনচক্রে বিশেষ কার্যকরী ফলাফল পাবেন বা পেতে চলেছেন। কি কি ফল আসবে, একদম স্ট্রেট কাট, চলুন সেটা সবার প্রথমে বুঝে নিই। প্রথমত, কুম্ভ রাশির জন্য রবি হচ্ছেন 7th লর্ড, বিবাহ অংশীদারিত্বের মালিক। সপ্তমপতি যখন রোগ এবং শত্রুর ঘরে আসে, তখন আপনাদের জীবনসঙ্গী বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা সাময়িক আইনি বাদানুবাদ আসতে পারে। তবে এটি আলটিমেট নয়, মানে আপনার পার্টনারের হেলথ আলটিমেটলি ভালো দিকেই যাবে, একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। আমি বলে দিই, আপনারা অনেকেই দেখবেন এই ট্রানজিটের ফলে যারা ডিভোর্সের এক্সপেকটেশন নিয়ে বসে আছেন, যারা ডিভোর্স করতে চাইছেন, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনারা কোথাও যেন গিয়ে ছাড়াছাড়ি আছেন, কোথাও যেন গিয়ে ছাড়াছাড়ি অবস্থায় আছেন, একসাথে থাকেন না, একটা মেন্টাল সেপারেশন, পরবর্তীকালে একসাথে না থাকার মতো সেপারেশন তৈরি হয়েছে। তারা কিন্তু একটা সেকেন্ড চান্স পাবেন। এই সময় লাইফ, জীবন, ইউনিভার্স, বিশ্ব আপনাকে একটা সুযোগ দেবে, দ্বিতীয় সুযোগ একটা পাওয়ার প্রবাবিলিটি আপনাদের লাইফে এই সময় হিউজ। আমি বলে দিই, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান, দ্বিতীয়পতি আপনাদের এবং একাদশপতি ষষ্ঠে অবস্থান করছেন। পুরনো লোন থেকে, পুরনো ঋণ থেকে মুক্তির একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই পুরনো ঋণ থেকে বা পুরনো লোন থেকে মুক্তি পাবেন বলে মনে করতে পারছি। এই সময়ে আপনার কোনো আর্থিক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যেতে পারে কোনো একটা ভালো ফান্ড আপনি পেলেন, কোনো একটা ফান্ড পাওয়ার জন্য এর আগে হয়তো আপনি মরিয়া হয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেই ফান্ড পাচ্ছিলেন না। এরকম যারা ফান্ড পাচ্ছিলেন না, ফান্ড পেতে গিয়ে একটা
অবস্টাকল যাদের বারবার বারবার তৈরি হচ্ছিল, তারা দেখবেন সেই অবস্টাকল থেকে আপনারা বেরোতে পারছেন। অর্থাৎ ফান্ড পাওয়া যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট বিকশিত হওয়ার একটা কম্বিনেশন আছে। কোনো একটা অর্থ প্রাপ্তিকে কেন্দ্র করে যারা বারবার ডিস্টারবেন্সের মধ্যে আসছেন, তারা নিশ্চিতভাবেই ভালো ফলাফল পাবেন। আপনার গোপন শত্রু জয়ের সময় এসেছে, শত্রু জয়ের সময় আসতে চলেছে। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা অনেকেই এই ট্রানজিটের প্রভাবে শত্রু জয় করতে চলেছেন, শত্রু জয় করতে পাচ্ছেন। বিশেষত এখনো পর্যন্ত যারা শত্রুর জ্বালায় কার্যত জর্জরিত, শত্রুর জ্বালায় কার্যত অশান্তির মধ্যে আছেন, তারা পজিটিভ ফলাফল পাবেন। দীর্ঘদিনের কোনো পুরনো শত্রু থেকে জয়লাভের সম্ভাবনা অনেকটা বাড়ছে। আপনার সামনে আপনার বিরোধীরা টিকতে পারবেন না, ধূলিসাৎ হতে বাধ্য হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, যারা কোনো সরাসরি কম্পিটিশানে যাচ্ছেন বা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অ্যাপেয়ার করছেন, তারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন। আইনি যে কোনো পরীক্ষায় আপনারা সফলতা পাওয়ার মতো জায়গা তৈরি করতে পারছেন। এই সময় বড় কোনো পজিটিভ খবর বা নিউজ আপনার লাইফে আসার প্রবাবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। দেখুন, আমি একদম স্ট্রেট কাট আপনাকে বলি, একদম সরাসরি বলি, বাস্তবিক জগতে যারা ফাইন্যান্সিয়াল নিয়ে চাপে আছেন, ফাইন্যান্স নিয়ে চাপে আছেন, কুম্ভ রাশির এই ট্রানজিটে ভালো ফল পাবেন। ঠিক 16ই জুলাই থেকে 23শে জুলাই আর 3রা আগস্ট থেকে 15ই বা 16ই আগস্ট পর্যন্ত এই টাইমটা আপনার জন্য প্র্যাকটিক্যালি ভালো। 2 নম্বর, যারা লোন বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, টার্গেট ওরিয়েন্টেড জবে আছেন, খুব কনফিউজ, বিকজ বিগত সময়ও আপনি টার্গেটটাকে ফুলফিলমেন্ট করতে পারেননি, একটা বড় বা চাপা কষ্টের মধ্যে আপনি আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, আপনার কাজের যে পরিধি সেই পরিধি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফলে আইনি বা বিরোধের মীমাংসা এই 1 মাসের মধ্যে আপনার পক্ষে আসবে। একটা বিরোধ মিটে যাওয়ার মতো সংযোগ আপনারা লক্ষ্য করতে পারবেন, একটা বিরোধ মিটে যাওয়ার মতো সংযোগ তৈরি হওয়ার বিষয় লক্ষ্য করতে পারছি। মনোজগতে একটা কথা আমি আপনাদের বলে দিই, এতদিন ধরে চলা 7.5 যে এক প্রকার মানসিক চাপ, ইনসিকিউরিটি বা শত্রুর ভয় আপনার অবচেতনে ছিল, তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। মনে এক অদ্ভুত সাহস, আত্মবিশ্বাস এবং শত্রু জয়ের এক দৃঢ় মানসিক স্থায়িত্ব আপনার জীবনচক্রে আসতে চলেছে বা আসার মতো সংযোগ প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি বা আসার মতো সংযোগ প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আমি যে কোনো ট্রানজিটেই 2 ধরনের ফলাফলটাই বলি। যে কোনো নেগেটিভ যদি কিছু থেকে থাকে, আমার মনে হয় সেটাও একটু আলোচনা করে নেওয়ার। দেখুন, ষষ্ঠ ভাব হচ্ছে মাতুলের ভাব। ষষ্ঠ ভাব মায়ের তুল্য যারা বা মামা বাড়ির ভাব বা মায়ের সম্পর্কের ঘরের ক্ষেত্রেও, মামা বাড়ি মায়ের থেকে সম্পর্ক মানে মামা বাড়ির সম্পর্কেরও ঘর। তাই রবির কারণে এই সময় ইগোইস্টিক কোনো কথাবার্তা বলতে যাবেন না। কাউকে ছোট করে কথা বলা, মামাবাড়ির কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন। জীবন সঙ্গীর সাথে যখন কথা বলবেন, অহংকার বা জেদটাকে কন্ট্রোলে রাখবেন। আর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কারণ রবির তেজের কারণে রক্তচাপ বৃদ্ধি, পেটের কোনো গোলমাল এগুলো বাড়তে পারে। এই ট্রানজিটের ভালো থেকে আরও ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন যেটা করতে পারেন, রাস্তার যারা অবলা প্রাণী আছে তাদেরকে কিছু সেবা দিতে পারেন, তাদেরকে কিছু খেতে দিতে পারেন। এবং সূর্য অর্ঘ্য করতে একদমই ভুলবেন না, সূর্য অর্ঘ্য প্রদান করতে একদমই আপনার ভোলা উচিত নয়। এবং মামাবাড়ির বা বন্ধুদের সাথে যখন আর্থিক লেনদেন আপনি করছেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে আপনাকে একটু স্পেসিফিকভাবে পজিটিভ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, নক্ষত্র ভিত্তিক ফলাফলটা আমার মনে হয় একটু বোঝার দরকার বা জানার দরকার। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, আপনাদের এনার্জি এবং পরাক্রম থাকবে দেখার মতো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কাজে আপনার আইনি লড়াইয়ে আপনার জয়লাভ হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। নাম্বার 2, শতভিষা নক্ষত্রে জাতক জাতিকাদের এই সময় বড় কোনো লোন পেতে পারেন, পুরনো কোনো ফিনান্সিয়াল জট আপনার কেটে যেতে পারে এবং আপনার সামনে শত্রু কিন্তু টিকতে পারবে না, আমি বলে দিলাম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো, আপনার নক্ষত্র অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজেই আছেন এই মুহূর্তে তুঙ্গভাবে, এক্সাল্টেড হয়ে। তাই আপনাদের জন্য এটি একটি গোল্ডেন পিরিয়ড। আপনার জ্ঞান এবং প্রজ্ঞা এবং সঠিক অর্থনৈতিক সিদ্ধান্তের জোরে আপনি সমস্ত ঋণ ও শত্রু থেকে
স্থায়ীভাবে মুক্তি হতে পারবেন বা মুক্তি হওয়ার রাস্তা খুঁজে পারবেন। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলবো, দীর্ঘদিনের পরের একটা এত সুন্দর ট্রানজিট যেটা আপনার জীবনচক্রকে আলোয় আলোকিত করতে পারে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।